যোগেন্দ্র, বাবা তুমি এই গান গাইছিলে, কোথা থেকে শিখলে তুমি এই গান? কে শেখালো তোমাকে? কেন মা, এই গান তো বাবা ঠাকুরই শোনাতো। আমি তো তার কাছে শুনে এই গান শিখেছি। তাই ভাবি, বাবা ছাড়া এমন দরদ দিয়ে গান তোমাকে কে শেখাবে? বামাই তো ছিল এই তারাপীঠের প্রাণ। বাবা গান গাইলে গোটা তারাপীঠ মোহিত হয়ে শুনত। আর এখন আমাদের ব্যবহারে বাবা কষ্টে অভিমানে যে কোথায় চলে গেল। তুমি কেঁদো না মা, দেখবে বাবা ঠাকুর আবার তারাপীঠে ঠিক ফিরে আসবে। দেখো মা, আমি মা তারার জন্য ফুল তুলেছি। এই ফুল দিয়ে মালা গাঁথবো, আর সেই মালা দিয়ে মা তারার পুজো দেবো। তোমাকে দেখলে বারবার তোমার বাবা মশাইয়ের কথা মনে পড়ে। তিনিও যে তোমার মতন মা তারার ভক্ত ছিলেন। রানীমা, বড় কুমার আর বড় রানীমা আপনাকে এক্ষুনি ডেকে পাঠালেন। যাচ্ছি। যোগেন্দ্র, তোমার মালা গাঁথা হয়ে গেলে দাদার সঙ্গে মন্দিরে চলে এসো। ঠিক আছে মা, আমার মালা গাঁথা হয়ে গেলেই আমি চলে আসবো। চল। না না, এ আমার মোটেই পছন্দ নয় যে ছোট মা ওই ভণ্ড বামদেবের জন্য আদিক্ষেতা করে দান ধ্যান করুক। দাদা, ওর কিচ্ছু ভালো লাগছে না। এখন আবার যোগেন্দ্রর কথাও শুনতে হবে। বয়ে গেছে ওর কথা শুনতে। দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, আমি আসছি। দাদা, কি হলো? দাদা এমন করলো কেন? দাদা আমার ডাক শুনেও দাঁড়ালো না? না না, মনে হয় দাদা আমার ডাক শুনতে পায়নি। যা গিয়ে আমি মালাটা কেটে একাই মন্দিরে চলে যাব। আগে মহলে যাই। জয় মা তারা, জয় মা তারা। সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। জয় মা তারা। হে মা তারা, সর্বদা তারাপীঠ যেন সুখ সমৃদ্ধিতে পূর্ণ থাকে মা। মাগো, বামাকে ফিরিয়ে আনো মা, ফিরিয়ে আনো বামাকে। বড় কুমার, পৌষ কালী পূজার উপলক্ষে যে বিশেষ পূজা এখনই সম্পন্ন হলো। বাহ, ছোট বৌমা, এবার তুমি তোমার কাজ শুরু করো। ওনার সবটাই আদিক্ষেতা ছোটকে নিয়ে। হ্যাঁ বড় ঠাকুর, তহসিলদার মশাই, রাজমহল থেকে যোগেন্দ্রকে নিয়ে আসবে, আর তার সঙ্গে রাজকোষ থেকে অলংকার আদি ও স্বর্ণমুদ্রাও নিয়ে আসবে। আগে ছোট রানীমা, আমি এখনই যাচ্ছি। এই তোমরা চারজন আমার সঙ্গে চলো তো। বড় কুমার, আমি এখন একটু আসি, আমার একটু বিশেষ কাজ আছে। আসি। মন্দিরে এই অনুষ্ঠান ছেড়ে আপনি এখন যাচ্ছেন কোথায়? এর থেকেও প্রয়োজনীয় কাজ আপনার আর কি হতে পারে ঠাকুর? মানে আমি ভাবছিলাম কি, আজকের এই বিশেষ দিন উপলক্ষে আমি একটু মঙ্গল যজ্ঞ করব, আর সেই মঙ্গল যজ্ঞ করব আমি তারাপীঠবাসীর মঙ্গলের জন্য, আমারই সাধন স্থলে। তাই একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। আচ্ছা, সে তো ভালো কথা। ঠিক আছে, আপনি যান, আমরা এদিকটা সামলে নেব। বড় কুমার,
আমি আসি তাহলে। বাবা বাবা, সকালে লক্ষ্মী ছেলের মতো গভীর নিদ্রায় আচ্ছন্ন। সত্যি আপনার তুলনা নেই, নাহলে কি আর আজকের কাজ হাসিল হতো? হ্যাঁ ঠিক আছে, এসব কথা না পরে হবে, এবার আসল কাজটা তাড়াতাড়ি শুরু করুন। না না, তাড়াতাড়ি আমরা আমাদের কাজ সেরে ফেলি, তারপর আমরা চলে গেলে কালাচাঁদ ওদের ঘুম ভাঙাবে, আর ততক্ষণে পাখি ফুরুত। ও কালাচাঁদ, না কাজে লেগে পড়ো। চলো 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 চলো। নিশ্চয়ই দাদা এসছে আমাকে নিয়ে যাবার জন্য। দাদা, দাদা, তুমি কি আমাকে নিয়ে যাবার জন্য এসেছো? একটু দাঁড়াও, আমার মালা তৈরি হয়ে এসছে। কি হলো? দাদা সাড়া দিচ্ছে না কেন? দাদা, দাদা, কই কেউ নেই তো এখানে। দাদা কি তাহলে ওদিকে গেল? দাদা, তুমি কি ওদিকে গেলে? না, কোনো সাড়াই নেই। একবার আমি ওদিকে গিয়ে দেখে আসি। আসুন আসুন আসুন। মহাবীর